কেড়ে নিতে চায়। মা, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না, তা কি হয়? মোহাম্মদ আলী জিন্নাহ তিনি যখন বললেন উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেই মায়ের সন্তানরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রনেতা প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদ ধর্মঘট এই মধ্য দিয়েই এই আন্দোলন 1952 21 ফেব্রুয়ারি এই আন্দোলনের একটি স্মৃতিবহ মাস। এর সূচনা হয় 1948 সনে পাকিস্তান সদের একটি প্রস্তাব ধীরেন্দ্রনাথ দত্তের। তিনি উর্দুর পাশাপাশি বাংলা গণপরিষদের ভাষা একটি মাধ্যম হিসাবে প্রস্তাব রেখেছিলেন। এই প্রস্তাবের বিরোধিতা থেকে শুরু হয় এই ভাষা আন্দোলনের সংগ্রাম। সেই সংগ্রাম, সেই ধারাবাহিকতায় আমরা 1952 21 ফেব্রুয়ারি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল সমবেত বেলা 2টার দিকে একের পর এক গুলি, টিয়ার সেল। 3টার সময় বরকত সর্বপ্রথম ভাষা সৈনিক, তার বুকে রক্তে রাজপথ রঞ্জিত। সালাম, রফিক, বরকত, জব্বার সহ তাদের রক্তে স্নাত এই 21 ফেব্রুয়ারি 1952। 21 ফেব্রুয়ারি 1952, আজকে 2024। 21 ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে অমর 21-এর এই আলোচনায় এই 73 বছর পরে গৌরবের শুধু এটুকুই বলতে চাই, সেদিন রক্তের বিনিময় 21 ফেব্রুয়ারির সর্ববৃহৎ অর্জন স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশ। দ্বিতীয় অর্জন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিন শহীদ দিবস, অর্জন আন্তর্জাতিক মাতৃভাষা। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের দেশ, আমাদের সামাজিক উন্নয়ন, এই সকল কিছুই হচ্ছে 21-এর চেতনা। এই কারণে 21-এর অমর এই শহীদ মিনার বাঙালি ফিরে যাবে বারংবার যুগ যুগান্তরে তার অর্জনের জন্য, তার ব্যর্থতার জন্য, মূল্যায়নের জন্য। আমরা এই শহীদ মিনারে আমরা ফিরে আসব। শহীদ মিনার বেদিতে আমরা শ্রদ্ধার মধ্য দিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাঙালি। 21-এর চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে। 21-এর পতাকাকে ধারণ করে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। একটি কথা, আজকে এই গ্রন্থ মেলায় পাঠক এবং লেখকের সমাবেশের মধ্য দিয়ে আজকের যে সেমিনার হচ্ছে, আমি একটি অনুরোধ রাখতে চাই, আমরা 21-এর আদর্শকে ধারণ করতে চাই। ধারণটা হচ্ছে এই যে আমরা কিন্তু আজকে কালো বেশ ধারণ করেছি। আমি দেখেছি প্রভাত ফেরিতে সেদিন নগ্ন পায়ে প্রভাত ফেরি, এখন হচ্ছে পায়ে স্যান্ডেল থাকে। এখন পরে বেদিতে যাওয়ার সময় আমাদের